2024 সালে বিকাশ থেকে মোবাইল রিচার্জ কিভাবে করবেন সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডটা ওপেন করতে হবে। তারপর আপনাকে *247# এই কোডটি ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন 3 নম্বরে মোবাইল রিচার্জ অপশন দেওয়া আছে, তাই আপনি এখানে 3 নম্বরটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সেন্ড বলে একটা অপশন রয়েছে এখানে, তাই আপনি সেন্ডের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন 1 নম্বরে দেওয়া আছে রবি, 2 নম্বরে এয়ারটেল, 3 নম্বরে বাংলালিংক, 4 নম্বরে গ্রামীণ ফোন, 5 নম্বরে টেলিটক। তো আমি যেহেতু গ্রামীণ সিমে টাকাটা রিচার্জ করব, সেহেতু আমি এখানে 4 নম্বরটা বসিয়ে দিলাম। আপনি যে অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান সেই অপারেটরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখুন 1 নম্বরে প্রিপেড, 2 নম্বরে পোস্টপেড, 3 নম্বরে স্কিডো, 4 নম্বরে অটো রিচার্জ, 5 নম্বরে বেস্ট অফার, 6 নম্বরে ইন্টারনেট প্যাকস, 7 নম্বরে ভয়েস প্যাক, 8 নম্বরে বান্ডেল প্যাক। আপনি যদি ইন্টারনেট প্যাক কিনতে চান তাহলে 6 নম্বরটা চুজ করতে হবে, অথবা মিনিট প্যাক কিনতে চান তাহলে 7 নম্বরটা চুজ করতে হবে। আর যদি আপনি মেইন টাকা রিচার্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে 1টা চুজ করতে হবে। তারপর সেন্ডের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন ইন্টার গ্রামীণ ফোন মোবিল রিচার্জ। আপনি যদি রবি নাম্বারে টাকা রিচার্জ করতে চান তাহলে ইন্টার রবি মোবাইল নাম্বার লেখা থাকবে। এক কথায় আপনি যে সিমের টাকা রিচার্জ করতে চান সেই সিমের নামটা এখানে লেখা থাকবে। এখন আপনি যে নাম্বারে টাকা রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে বসিয়ে দিন। দেওয়ার পর নিচে সেন্ডের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ইন্টার রিচার্জ অ্যামাউন্ট। এখন আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই টাকাটা আপনি এখানে বসিয়ে দেবেন। ধরুন আমি 30 টাকা রিচার্জ করব, তাই আমি এখানে 30 টাকা বসিয়ে দিলাম। দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখুন ইন্টার মেনু পিন টু কনফার্ম। মোবাইল রিচার্জ সফল করার জন্য আপনাকে বিকাশের পিন দিতে হবে। তারপর সেন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন রিসিভ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট, প্লিজ ওয়েট। আপনি এখন কিছু সময় অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ফোনে মোবাইল রিচার্জটা সফল হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।